আজকে আমাদের অটোক্যাডের প্রথম ক্লাস। তো আমরা তো এই প্রথম ক্লাসে অনেকের প্রবলেম থাকে, অনেকে দেশের বাইরে থেকে জয়েন দেন, তাদের সফটওয়্যার জনিত ইনস্টল আনইনস্টলের বিষয়টা একটু প্রবলেম থাকে। অনেকেই সফটওয়্যার ইনস্টল করতে পারেন, অনেকেই করতে পারেন না। এখন সফটওয়্যার ইনস্টলের জন্য কোনো বড় ভাইয়ের কাছে যেতে হয়, অন্য কারো সাহায্য নিতে হয়, ঠিক আছে? সফটওয়্যার ইনস্টল করা একেবারে কঠিন কিছু না, একেবারে সহজ। আমরা দুটো ভার্সনই সফটওয়্যার ইনস্টল আনইনস্টল করব। একটা 7 ভার্সন, আর একটা হলো 21 ভার্সন, ঠিক আছে, 21 ভার্সন যেটা। দুটো ইনস্টল আনইনস্টল করা শিখাবো। একেবারে সিস্টেমটা একই। আজকে যেহেতু প্রথম ক্লাস, মানে সফটওয়্যার জনিত যেন কারোর কোনো প্রবলেম না থাকে। আর এটা নিয়ে আমরা আলোচনা করব, সফটওয়্যার ইনস্টলের বিষয়টা। আর প্রত্যেকটা ক্লাসে ভিডিও দেওয়া হবে, এটা গ্রুপে আপলোড করে দেওয়া হবে। আপনাদের জিমেল দিয়ে দিয়ে আমি অ্যাক্সেস করে দিব। তো আমরা সফটওয়্যার যে ইনস্টল, এখানে দেখেন আমাদের দুটো ভার্সন ইনস্টল করা আছে। একটা হলো 7 ভার্সন, ডেস্কটপ আশা করি দেখতে পাচ্ছেন। 7 ভার্সন, আর একটা হলো কত, 21 ভার্সন। এই দুইটা সফটওয়্যার আমরা দুটো এমন ভাবে কাজ শিখবো, যে কোনো ভার্সনে যেন কাজ করতে পারি। যেহেতু আমরা কিবোর্ড শর্টকাটে কাজ করব, ঠিক আছে? কিবোর্ড শর্টকাটে কাজ করবো, আমরা যে কোনো ভার্সনে যেন কাজ করতে পারি। দিস পিসে যে যাবো, কোথায় যাব? দিস পিসে। দিস পিসতে যে, ওকে, তারপর এটা ম্যাক্সিমাইজ, এটা বড় করব। এখানে কম্পিউটারে কোথায় ক্লিক করব? কম্পিউটারে ক্লিক করব। এখান থেকে দেখবেন যে আনইনস্টল এন্ড অর চেঞ্জ প্রোগ্রাম। ওকে, এখান থেকে যত ধরনের সফটওয়্যার ইনস্টল করা আছে সব ধরনের শো করবে। আমি যদি আবার ক্লিয়ার করে দেই, আমার কথা একেবারে ক্লিয়ার পাবেন, কোনো ঝামেলায় পাবেন না, ঠিক আছে? আর একটু বুঝবেন, ক্লাসে কাজগুলো আদায় হয়ে যাবে। দিস পিসিতে যাবেন, কোথায় যাবেন? দিস পিসি। ডিসপ্লেতে যাওয়ার পর এখান থেকে কম্পিউটারে মাউসের দুইটা পয়েন্ট, একটা লেফট একটা রাইট। লেফটে ক্লিক করবেন, তাও বলে দিচ্ছি কোথায় কোথায় ক্লিক করবেন। কম্পিউটার গিয়ে লেফটে ক্লিক। এখান থেকে আনইনস্টল অর চেঞ্জ প্রোগ্রাম। এখান থেকে আমাদের দেখেন দুটো সফটওয়্যার, একটা হলো 2007 আর একটা হলো 2021। জাস্ট ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে আনইনস্টল অপশন আসবে। একেবারে সহজ। আবার এখানে অটোক্যাড 2021-এ যদি ক্লিক করি, এখানে আনইনস্টল প্রোগ্রামটা আসবে, জাস্ট অপশনটা শো করবে, আমরা জাস্ট আনইনস্টল করে দিতে পারবো। এখন অনেকে প্রশ্ন করতে পারে, প্রশ্ন শেষ নাই, প্রশ্ন করতেই পারে, সমস্যা নাই। এখানে দিস পিসি নাই, অনেকের দিস পিসি নাও থাকতে পারে। তারা অবশ্যই যে কোনো উইন্ডোজে সার্চ বার থাকবে, কি থাকবে? সার্চ বার থাকবে, এটা মাথায় রাখতে হবে। আমি সব ধরনের অপশনে কাজ শিখাবো। আশা করি এক অপশন খুঁজে না পাইলে আরেক অপশন খুঁজে পাবেন। আমরা কোথায় যাব? কন্ট্রোল, এই সার্চ বারে যাব। সার্চ বার থেকে এখান থেকে কন্ট্রোল প্যানেল কি দিবেন? CON দিবেন। অবশ্যই কন্ট্রোল প্যানেল খুঁজে পাবেন। কন্ট্রোল প্যানেলে ক্লিক করবেন। ক্লিক করার পর তারপর প্রোগ্রামসে যাবেন। প্রোগ্রামসে যে এখান থেকে প্রোগ্রামস অ্যান্ড ফিচার, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন যে এখানেও সফটওয়্যার গুলো শো করবে। আমরা কোন ভার্সন? এখানে 21 ভার্সন আর 7 ভার্সন, দেখেন দুটাই শো করছে। আমরা যদি এটা আনইনস্টল করতে চাই, জাস্ট ক্লিক করে এখান থেকে আনইনস্টল, উপরে অপশন দেওয়া আছে। আশা করি পারবেন। আর বাংলাদেশের পরিপ্রেক্ষিতে সব উইন্ডোজ 10 ইউজ করে, বেশিরভাগই উইন্ডোজ 10 11 ইউজ করে। যারা দিস পিসি খুঁজে পাবেন না, তারা সার্চ বারে যায় কন্ট্রোল প্যানেল লিখবেন, একটা না একটা অপশন খুঁজে পাবেন। এখন আসিফ, আপনি বলেন আপনার এখানে কি ইনস্টল করা আছে ল্যাপটপ অথবা ডেস্কটপে? একটু কথা বলেন। জি স্যার, ইনস্টল করা আছে স্যার। কোন ভার্সনটা ইনস্টল করা আছে? স্যার আমার 2018টা আছে। 2018টা। আমি এখন, সরি স্যার, 7ও আছে, দুইটাই আছে। আচ্ছা, 7। এখন আমরা সর্বপ্রথম 7টা আগে ইনস্টল করা শিখি, ঠিক আছে? অনেকেরই প্রবলেম হয়, ঠিক আছে? অনেকে প্রবলেম, অনেকে পারেন পারেন না। অনেকেই মনে করেন সফটওয়্যার ইনস্টল করতে পারে না। যারা একেবারে নতুন, তাদের জন্য তো আমাকে ভিডিও বানাইতে হবে নাকি? তাদেরও তো দেখাইতে হবে, তারা তো কোর্স করতেছে, টাকা দিয়ে কোর্স করতেছে। তাদের বিষয়টাও প্রাধান্য রাখতে হবে। আর আমি প্রথম ক্লাসটা সফটওয়্যার ইনস্টলের উপরেই রাখি। তো এখান থেকে সর্বপ্রথম আপনি সফটওয়্যারটা আনইনস্টল করবো, দিস পিসিতে যাবেন। কম্পিউটারে যাবেন, কম্পিউটার থেকে আনইনস্টল। এখন আপনি যে কোনো ভার্সন, এখান থেকে যে কোনো ভার্সন হোক, আপনি জাস্ট এখানে ক্লিক করবেন, আনইনস্টলে ক্লিক করবেন, আনইনস্টল হয়ে যাবে। আর যে যেখানে বুঝতে পারবেন না, আমাকে প্রশ্ন করবেন যে আমি এই জায়গায় বুঝি নাই, ঠিক আছে, বুঝাই দিব, সমস্যা নাই। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটা চেঞ্জ করেন একটু।
স্যার আমাদের ক্লাস কি অটোক্যাড 7-এ হবে নাকি 18-তে? আমাদের ক্লাসটা 21-এ হবে, ঠিক আছে। তবে আমরা এমন ভাবে কাজ শিখবো যে কোনো ভার্সনে কাজ যেন করতে পারি, আমরা কিবোর্ড শর্টকাটে কাজটা বেশি প্রাধান্য দিই, বুঝতে পারছেন? কিবোর্ড শর্টকাটে কাজগুলো করি, যার কারণে যে কোনো ভার্সনে আপনি কাজগুলো যেন করতে পারেন। তবে আমরা বেশিরভাগ কাজটা 21 ভার্সনে করবো, ঠিক আছে। আর আমি দুটো সফটওয়্যারের লিঙ্কটা দিয়ে দেবো, এমনকি দুটো সফটওয়্যারটাই ইনস্টল করে দেখাবো। দুটা কোনটা কোনটা স্যার? একটা হলো 7 ভার্সন আর একটা হলো 21 ভার্সন, ঠিক আছে। ঠিক আছে। ওকে। এখন এখানে রিমুভ করার জন্য অবশ্যই এখানে নিচে দেখেন একটা অপশন, এখানে এস করবেন না করবেন, অবশ্যই এস করবেন। রিমুভ করে দিচ্ছি। আর আপনি প্রথম দিকে যেহেতু জয়েন দেন নাই, আপনি একটু ভিডিওটা দেখেন, আমি ভিডিওটা দিয়ে দিব। আর আপনার জিমেলটা দিয়ে দিন, গ্রুপের জিমেলটা দিয়ে দিন। দেশের বাইরে থেকে আরো তিনজন তিনজন না চারজন অ্যাডমিশন নিছে, তারা ক্লাসে জয়েন দিতে পারবে না, জাস্ট ভিডিও দেখে নেবে, ঠিক আছে। তো আপনারা ক্লাস করবেন, ক্লাসে প্রশ্ন থাকলে প্রশ্নগুলো করবেন। তা জিমেলটা কোথায় দিব স্যার? জিমেলটা গ্রুপে দিবেন, গ্রুপে যে গ্রুপে গ্রুপে অ্যাড করে দিছি। ও, আচ্ছা। আর আপনার নামটা একটু চেঞ্জ করেন, আমি নামটা যেমন আসিফের নামটা বলতে পারছি, আপনার নামটা রিনেম করেন এখানে যে। আমি কি স্যার ওই যে গ্রুপ, আমাদের মেসেঞ্জার গ্রুপে ওখানে দিয়ে দিব স্যার? হ্যাঁ হ্যাঁ, মেসেঞ্জার গ্রুপে এখন দিতে হবে না, ঠিক আছে। ক্লাসটা একটু কন্টিনিউ করি, পরে দিয়ে দিন, একটু পরেই দিয়ে দিন। ঠিক আছে স্যার। আচ্ছা, তারপরে আমরা কি করব, ওকে দেব। এখন এটা ক্লোজ করে দিলাম। অটোক্যাড সফটওয়্যারটা ইনস্টল ছিল। আমি যদি আরেকবার দেখাই, এখান থেকে এই সফটওয়্যারটা এগুলা ক্লোজ করে দিবেন। আমি কন্টিনিউ এটা ভিডিও পোস্ট করা হয় তো, যার কারণে এগুলা এগুলা সব সময় এডিটিং করা লাগে, যার কারণে এগুলা করে রাখবেন। এগুলা সব ক্লোজ করে দিই, ঠিক আছে। ওকে। এখন আমরা দিস পিসিতে যাব। এখান থেকে কম্পিউটারে যাবেন, আনইনস্টল অন চেঞ্জ প্রোগ্রাম। আর এখান থেকে আমরা অটোক্যাডের ভার্সনটা করব। জাস্ট ক্লিক করবেন, ক্লিক করে আনইনস্টলে ক্লিক করবেন। এখান থেকে আনইনস্টল। এস, একটু অপেক্ষা করতে হবে। আর আমি এই সফটওয়্যার লিঙ্ক গুলো আপনাদের গ্রুপেই দিয়ে দিব। সফটওয়্যার কিভাবে ইনস্টল করতে হয় সেটা দেখাবো। অনেকে ইনস্টল পারেন না, আর এই সফটওয়্যার ইনস্টলের জন্য আরেকজনের কাছে যেতে হয়, ঠিক আছে, প্রবলেম করেন, যার কারণে আমরা প্রথম ক্লাসটাই রাখি হলো সফটওয়্যার ইনস্টলের উপর। সফটওয়্যার ইনস্টল করার পর ধাপে ধাপে আমরা কাজগুলো শিখবো। একটু অপেক্ষা করবেন। এটা কি স্যার আজকে ইনস্টল হচ্ছে স্যার? অটোক্যাড 7 ইনস্টল করা না, শিখাচ্ছেন স্যার? সর্বপ্রথম আমরা এটা ইনস্টল ছিল, আনইনস্টল করা শিখাবো, ঠিক আছে। জি। আনইনস্টল আমরা ইনস্টল একটু পরে শিখাবো, হ্যাঁ। ঠিক আছে। আর ঠিক 9টায় জয়েন দিবেন, ঠিক আছে, 1 মিনিট লেট করবেন না। আমি প্রয়োজনে আমি 3-4 মিনিট আগে লিঙ্ক দিব, ঠিক আছে, একটু 9টায় জয়েন দেওয়ার চেষ্টা করবেন। আর আসিফ, আপনি তো বুঝতে পারছেন তাই না, যে পর্যন্ত দেখাইছি? জি স্যার, বুঝতে পারছি স্যার। ওকে। ওকে, অলরেডি আনইনস্টল হয়ে গেছে। এখন সফটওয়্যারটা দেখেন আনইনস্টল হয়ে গেছে। এখন আমাদের এই অটোক্যাড সফটওয়্যারটা থাকতে হবে, ঠিক আছে। এটা কারো কারো যদি না থাকে, আমি ডাইরেক্ট লিঙ্কে আপনাদের লিঙ্ক দিয়ে দিব, সমস্যা নেই, ওইখান থেকে ডাউনলোড করে নিন। দিস পিসিতে যাবেন, কোথায় যাবেন, দিস পিসি। আমার কথাগুলো একটু ক্লিয়ার ভাবে শুনবেন। আমি খুবই ক্লিয়ার ভাবে কথা বলার চেষ্টা করি, আমি কোনো ঝামেলা রাখি না, পেছানো কথা বলি না। কোথায় যাবেন, দিস পিসিতে যাবেন। এখন সফটওয়্যার কোথায়, আপনারা যারা ডাউনলোড করবেন তারা ডাউনলোডেই সফটওয়্যার পাবেন। কোথায় পাবেন, ডাউনলোডেই সফটওয়্যার পাবেন। ওকে। এখন আমরা যেহেতু ডাউনলোডে নাই, আমার আছে হলো সফটওয়্যারে। কোথায়, সফটওয়্যারে, এই যে সফটওয়্যারে যাবেন। সফটওয়্যারে যাওয়ার পর
আপনারা যে সফটওয়্যারটা ডাউনলোড করবেন এটা জিপ ফাইল থাকবে, এরকম জিপ ফাইল। দেখবেন যে এই যে অটোক্যাড যে জিপ ফাইলটা দেখতে পাচ্ছেন এরকম ফোল্ডার পাবেন না, সর্বপ্রথম ফোল্ডার পাবেন না। অনেকেই অবাক হয়ে যাবেন যে আসলে এরকম ফাইল আসে, অনেকেই অবাক হয়ে যায় যে এই জিপ ফাইলটা, এটাকে কি করতে হয়, আনজিপ করতে হয়। আনজিপ করার জন্য জাস্ট মাউসের দুইটা পয়েন্ট, একটা লেফট একটা রাইট, আমরা রাইটে ক্লিক করব। রাইটে ক্লিক করার পর এক্সট্রাক্ট হেয়ার, কোথায় ক্লিক করবেন, এক্সট্রাক্ট হেয়ারে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন অটোমেটিক হয়ে যাবে, আনজিপ হয়ে যাবে। আশা করি পারবেন। আসিফ একটু কথা বলেন, জাস্ট মাউসের রাইট এক্সট্রাক্ট হেয়ার, পারবেন না? জি স্যার, পারি স্যার এটা। ওকে। জাহিদুল ইসলাম, আপনি এত লেট করে জয়েন দিয়েছেন কেন? ঠিক 9টায় জয়েন দিবেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে স্যার, একটু নেটের প্রবলেম ছিল তো স্যার, এই জন্য একটু বাইরে আসে আমি অ্যাড হয়েছে, এই জন্য একটু স্যার সময় আমি লাগবে। জাহিদুল ইসলাম, লেট হয়েছে কারণ আপনার 8:45-এ জামা। আপনি ফরজ পড়তে পড়তে 9টা বেজে যায়, শুধু ফরজ পড়ে চলে আসছি, মনে হয় টাইমটা একটু 10 মিনিট ডিলে করলে বেটার হয়। আচ্ছা, সমস্যা নেই, ঠিক আছে। আমি একটু লেট করে ক্লাস ছিল, এখানে অনেকগুলো ব্যস্ত, বুঝতে পারছেন? ধাপে ধাপে সবগুলো বেসিক ক্লাস নিতে হয়, এভাবে টাইম টেবিল করে দিতে হয়। তারপরে আমাদের যদি কোনো টাইম যদি বুঝতে না পারেন, এটা যে আপনার জিমেল দিয়ে দিন, আমি ভিডিও দিয়ে দিব, জিমেলে অ্যাক্সেস করে দিব। যদি বুঝতে না পারেন আগামী ক্লাসে প্রথম দিকে আমাকে প্রশ্নটা করবেন, হ্যাঁ, সমস্যা নাই। ইনশাল্লাহ। আজকে যে ক্লাসটা নিলাম যে আগামী ক্লাসে যে প্রশ্ন করা যাবে না এরকম কোনো কথা না, আপনি ভিডিও দেখে যদি আগামী ক্লাসে প্রথম দিকে প্রশ্ন করেন আমি অ্যান্সার দেবো, সমস্যা নেই। আজকে আমাদের ছিল অটোক্যাড সফটওয়্যারটা আনইনস্টল ইনস্টলের প্রোগ্রামটা, জাস্ট আমরা এখান থেকে জিপ থেকে আনজিপ করছি। এখন আমরা দুটো ভার্সন ইনস্টল করবো, 21 ভার্সনটা ইনস্টল করবো আর 7 ভার্সনটাও ইনস্টল করা শিখাবো, ঠিক আছে? আমাদের এই সফটওয়্যারটা আনজিপ করছি, আনজিপ করার পরে এরকম ফাইল ওপেন হয়েছে। আগে 7 ভার্সনটাই শিখে এখানে দেখবেন যে অটোক্যাড পার্ট যেটা অন আছে, ডাবল ক্লিক করবেন, মাউসের দুইটা পয়েন্ট, একটা লেফট রাইট, লেফটে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার কারণে তারপর এখানে কি করবেন, এস না নো, অবশ্যই এস এ ক্লিক করবেন, এস। এখান থেকে এখন একজন বলেন আমরা ক্যান্সেলে ক্লিক করবো না ইনস্টল ক্লিক করবো? অবশ্যই ইনস্টলে ক্লিক করবো। কোথায় ক্লিক করবো, ইনস্টলে, এস টু অল, এখানে ক্লিক করবেন। আপনারা তো তিনজনেই তো সফটওয়্যার ইনস্টল করতে পারেন, আসিফ, জাহিদুল ইসলাম। আর একজনের নাম তো জানা হয় নাই, আরেকজনের নাম যেন কি, লেখা তো নাই। স্যার আমি তো এই ইনস্টল করার বিষয়ে প্রচন্ড পরিমাণে দুর্বল, কখনো করিনি, আবার লেটও হয়ে গেল, টোটাল বিষয়টা বুঝতেও পারিনি। ঠিক আছে, সমস্যা নেই, আপনি ভিডিও দেখেন, আমি তো আপনি বললাম, ক্লিয়ার করে দিলাম। যদি প্রবলেম হয় আগামী ক্লাসে প্রথম দিকে বললেন, আবার আলোচনা করবো এটা নিয়ে, ঠিক আছে? ওকে। জি। ওকে। আর আপনার একটা জিমেল দিন, ঠিক আছে? এই আরেকজন, আসিফ, আপনি তো জিমেল অলরেডি দিয়ে দিয়েছেন গ্রুপে, দিয়েছেন না? আমি স্যার স্যার তো দেনি তো এখনো। আচ্ছা, দিয়ে দিন। আরেকজন, আপনার নাম কি? আপনার নামটা বারবার চেঞ্জ করতে বললাম। আসসালামু আলাইকুম। জি বল- হাজরাত, কি নাম আমি আপনার? তো বাসায় আসছি, খরচটা পরে আমার একটা ক্লাস আছে। এই আরেকজন, আপনার কি নাম? একটু কথা বলেন, আরেকজন। স্যার উনি আমার স্যার আমার নাম জহিরুল ইসলাম জহিরুল জাহিদ। ইসলাম, জি স্যার, আমার নাম জহিরুল ইসলাম। ওকে, বানান বলেন। MDJOHIRUL। জে ও এইচ আই। HIRUL। ওকে, আপনার নামটা আমি চেঞ্জ করে দিলাম এখান থেকে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে। ওকে। এখন আমাদের যে কাজটা করতে হবে, কোথায় যাব, স্ট্যান্ড অ্যালোনে ক্লিক করবেন। কোথায় ক্লিক করবেন, স্ট্যান্ড অ্যালোন। জাস্ট ইনস্টলে ক্লিক করব। কোথায় ক্লিক করব, অটোক্যাড সফটওয়্যার একেবারে ইনস্টল করা সহজ, কোডিং কিছু না, জাস্ট আমরা কি করব, কোথায় ক্লিক করব, ইনস্টলে ক্লিক করব। ইনস্টলে ক্লিক করার পর ওকেতে দিবেন।
আর অবশ্যই নেট কানেকশন থাকতে হবে, আপনার কম্পিউটারে নেট কানেকশন থাকতে হবে, এটা মাথায় রাখতে হবে। এখন অনেকেরই এখানে প্রশ্ন থাকতে পারে, যারা ইনস্টল করবেন দেখবেন যে একটা ডাউনলোড অপশন আসবে। এখানে যাদের নেট কানেকশন আছে এখানে দেখবেন যে ডাউনলোড অপশন আছে, ডাউনলোডে ক্লিক করবেন। যেগুলো ফাইলগুলো আপনাদের নাই সেই ফাইলগুলো অটোমেটিক ভাবে নেট থেকে ডাউনলোড করে নেবেন। ঠিক আছে? ওকে, যদি চাই কখনো, আর না চাইলে আমার মতোই আসবে। ওকে, কিন্তু অবশ্যই নেট কানেকশন রাখবেন, রেখেই ইনস্টল করবেন। ওকে, এরকম করার পর আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে, আমরা সবাই জানি। এখন কোথায় ক্লিক করবো বলেন তো, ক্যান্সেল না নেক্সট? একজন কথা বলেন, বলেন কোনটা ক্লিক করবো, ক্যান্সেল না নেক্সট? নেক্সট। ওকে, নেক্সটে ক্লিক করবো। নেক্সটে ক্লিক করার পর রিজেক্ট হবে না অ্যাকসেপ্ট হবে, এটা যে কেউ বলতে পারবে, যা অবশ্যই অ্যাকসেপ্ট হবে। এটা তো আই অ্যাকসেপ্ট হবে স্যার। অ্যাকসেপ্ট। জি, আই অ্যাকসেপ্ট, এখান থেকে নেক্সট। এখন সিরিয়াল নাম্বার 00 দিতে পারেন, আপনার মন চাইলে অনন দিতে পারেন, যার যেটা ভালো লাগে। কেউ 00 দিলেও হবে সবগুলা, 11 দিলেও হবে সবগুলা। তারপর আমরা কোথায় ক্লিক করব? নেক্সটে ক্লিক করব। কোথায় ক্লিক করব? নেক্সট। নেক্সট। নেক্সটে ক্লিক করব। এখন এখান থেকে আপনার নাম দিতে হবে, আপনি যে কোনো কিছু দেন সমস্যা নাই। তারপরে আপনি যদি চান যে আমি নিজের নাম দেবো সেটাও দিতে পারেন, আমি যে কোনো কিছু দিতেই পারি। আপনি যে কোনো কিছু দিলেও কোনো প্রবলেম নাই। আপনি যদি বলেন যে, যেমন এখানে দেওয়া আছে সফটেক, লাস্ট নেম কম্পিউটার ট্রেনিং সেন্টার, আর ডিলার নেম দিয়ে দিলাম যে ডিলার নেম যে কারো একজন নাম দিলেন না, আসিফ নামেই দিচ্ছি, তাও দেওয়া দেওয়া সম্ভব। আর আপনি যদি এগুলোও না দিতে চান, যে নিজের ইচ্ছা মতো FF44, তাও হবে। তারপর নেক্সটে ক্লিক করবো। কোথায় ক্লিক করব? নেক্সটে। তারপর নেক্সট। কাস্টমে ক্লিক করবেন। কাস্টমে ক্লিক করার পর নেক্সটে ক্লিক করবেন। তারপর আবার নেক্সট, এখানে একটু নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক, যে পর্যন্ত নেক্সট না, মানে বারবার নেক্সটে ক্লিক করবেন। ওকে, আবার নেক্সটে ক্লিক করবেন। হয়ে গেছে। এখন একটু অপেক্ষা করতে হবে, 1 মিনিট অপেক্ষা করবেন। ঠিক আছে? আমি মিউট করে দিচ্ছি, 1 মিনিট পর দেখেন এখানে ইনস্টল নিয়ে নেবে। 1 মিনিট অপেক্ষা করবেন। আমরা আমরা ভাইয়া কোন ভার্সনে কাজ শিখবো? আমরা 21 ভার্সনে কাজ শিখবো, এমন ভাবে কাজ শিখবো যে কোনো ভার্সনে আমি কাজ করতে পারি, মানে কিবোর্ড শর্টকাটে কাজ শিখবো। সবসময় কিবোর্ড শর্টকাটে কাজ শিখবো। 24 ভার্সনটা নেওয়ার জন্য কি আপনাদেরকে জিমেল অ্যাড্রেস দিব ওই ইয়েতে গ্রুপে? আমরা আজকে 7 নিয়ে আলোচনা করতেছি, 7 নিয়ে একটু আলোচনা শেষ করি, 21 ভার্সন এটা ইয়েতে দেখবো। ঠিক আছে? এই পদ্ধতি দেখা যাবে। ওকে। ঠিক আছে, আগে একটা একটু স্যার করে 21, স্যার 21 আর 18 তো প্রায় সেম ক্যাটাগরিরই স্যার। সেম ক্যাটাগরি দেখেন। আমি আপনাকে একটাই কথা বলছি যে আমি এমন ভাবে কাজ শিখাবো যে কোনো ভার্সনে কাজ কাজ করতে পারেন। ঠিক আছে? তার মানে কি বোঝা গেল? আপনি 7 হোক, আপনি 15 হোক, আপনি 16 হোক, 18 হোক, 24 হোক, আমরা তো কিবোর্ড শর্টকাটে কাজ শিখবো। এল লেখে ইন্টার কি 7-এ কাজ করবে না বলেন তো? অথবা আপনার ইয়েতে কাজ করবে না, আপনি 18 ভার্সনে কাজ করেন, L লেখে ইন্টার দিলে লাইন আসবে না বলেন তো? জি স্যার, আসবে স্যার। আমারটা স্যার 18 ইনস্টল দেওয়া আছে, সেক্ষেত্রে 21 না দিয়ে 18 দিয়ে আমি চালাইতে পারবো না স্যার? চালাইতে পারবেন, সমস্যা নেই, অসুবিধা নেই। তারপরে বেশি প্রবলেম হলে আমি তো ইনস্টল করা শিখাচ্ছি, আর এমনকি আপনাকে সফটওয়্যারটা দিয়ে দিচ্ছি। ওকে, কিভাবে ইনস্টল করতে হয় জি সব জি জি। সাপোর্টই পাচ্ছে। এত টেনশনের কোনো কারণ জি নাই, স্যার। একটু দেখেন ক্লাসগুলো কন্টিনিউ করেন। স্যার একটাতে কি দুইটা ইনস্টল করা যায়? আমি তো নিজেই ইনস্টল করেছি, এটা তো প্রথম দিকেই দেখাইছে, দেখেন এই যে 7টাও আছে, 21টাও আছে, আপনি 24টাও ইনস্টল করতে পারবেন, কঠিন কিছু না। ঠিক আছে? 24টাও জি। এখানে ইনস্টল করতে পারবেন, 3 4টা 5টাও ইনস্টল করতে পারবেন, খালি বাসন চেঞ্জ হলে হবে। জি, জি। ওকে, আমরা এখন কি করব দেখেন, ফিনিশে ক্লিক করব। কোথায় ক্লিক করব? ফিনিশে। ফিনিশে করার পর আমাদের যে কাজটা করতে হবে, আমাদের ট্র্যাক ফাইলটা করতে হবে। এখানে এখন ওই অটোক্যাডটা কিন্তু ওপেন হবে না, আমরা জাস্ট কি করব, দিস পিসিতে যাব, সফটওয়্যার যেখানে আছে সেখানে এই যে অটোক্যাড 2007, এখানে ট্র্যাক, এখানে কপি করব। আশা করি কপি করতে পারবেন। কপিতেও অনেকে প্রবলেম থাকতে পারে, যে মাউস দিয়ে এভাবে সিলেক্ট করতে পারে না।
রাইট ক্লিক কপি এভাবে করতে পারেন না, তাদের জন্য আমি আরেকটা অপশন দেখাই, কন্ট্রোল এ। কন্ট্রোল এ তে সিলেক্ট, কন্ট্রোল সি তে কপি। অনেকে কিবোর্ড কর শর্টকাটে কাজ করতে পারেন, তাইলে সিলেক্ট করে কাজ করতে পারেন, যার যেটা সুবিধা হয়। এখন আমরা অটোক্যাডে যাব, মাউসের রাইট, ওপেন ফাইল লোকেশন, কোথায় যাব? ওপেন ফাইল লোকেশন। তারপর এখান থেকে রাইট ক্লিক করে পেস্ট করে দিব, রিপ্লেস, কন্টিনিউ। আশা করি এই কাজটা পারবেন। আমি আরেকবার দেখাচ্ছি, যাদের একটু বুঝতে প্রবলেম হচ্ছে তাদের জন্য আরেকবার দেখাচ্ছি। জাস্ট মাউসের রাইট, এখানে একেবারে অনেকে নতুন আছে সফটওয়্যার কিভাবে, অটোক্যাড সফটওয়্যার আজকে প্রথমে এরকম শুনছে, এরকম স্টুডেন্ট আছে দেশের বাইরে থেকে জয়েন দিচ্ছে, তারা যে এরকম, তাদের জন্য আমরা ভিডিও করা দরকার। সফটওয়্যার ইনস্টল ভিডিও আমি নাও দেখাতে পারতাম। আবার দেখলাম তো অনেকের প্রবলেম হয় এই ইনস্টল নিয়ে, ঠিক আছে? এই ইনস্টলের বিষয়টা অন্যের অন্য কারোর কাছে যেতে হয়, যে কিভাবে সফটওয়্যার ইনস্টল করে, অনেক ভোগান্তির ভিতরে পড়তে হয়, যার কারণে আমি ইনস্টল থেকে শুরু করি। আবার দেখেন এখানে অটোক্যাডের সফটওয়্যারের উপরে গিয়ে আইকনের উপরে গিয়ে মাউসের রাইট ক্লিক করবেন, কোথায় ক্লিক করবেন? রাইট, ওপেন ফাইল লোকেশন, কোথায়? ওপেন ফাইল লোকেশন। জাস্ট আমরা মাউসের রাইট ক্লিক করে এখানে পেস্ট করে দেব, রিপ্লেস, কন্টিনিউ। এই কাজগুলো করতে পারবেন। এখন আমাদের যে কাজটা করতে হবে, অটোক্যাড 7 যেটা আছে, ডাবল ক্লিক করে ওপেন করবো। ওপেন করার পর আমাদের যে কাজটা করতে হবে, এখানে কি 3D মডেলিং না অটোক্যাড ক্লাসিক? অবশ্যই অটোক্যাড ক্লাসিক এ টিক দিবেন। ঠিক আছে, 3D মডেলিং আমরা অন্যভাবে করতে পারি। অটোক্যাড ক্লাসিকে টিক দেওয়ার পর এখানে ডু নট শো যেটা আছে, এখানে টিক দিয়ে ওকে দিবেন। ওকে, এখন আমরা নো করে দিব। নো করে দিয়ে এখান থেকে ওকে দেব। এখন এই ফাইল এইরকম আসতে পারে আপনাদের ডিসপ্লেতে ইনস্টল করার পর। আপনি 7 ভার্সনে ইনস্টল করে রাখেন, অসুবিধা নেই, ঠিক আছে? এটা তো আমার কোরাই ফাইভ, কোরাই ফাইভে আমি তো কতগুলো কাজ করি দেখেন। লুমিয়র ইনস্টল করে রাখছি, ট্যাবস ইনস্টল করে রাখছি, স্কেচআপ আছে, অফিস কোর্স আছে, ভিডিও এডিটিং এর জন্য প্রিমিয়ার প্রো আছে। আমি যদি কোরাই ফাইভে এত কিছু ইনস্টল করে কাজ করতে পারি, আপনি কেন করতে পারবেন না? এমনকি ফার্স্টই কাজ করে একই বাসন তো দুইটা, দেখেন স্কেচআপে কাজগুলো করতেছে, আর 7 এগুলো 21, আর আপনারা আমার ফ্রেন্ড লিস্টে আছেন। ঠিক আছে, আমি যদি এতগুলো ভার্সনে কোরাই ফাইভ দিয়ে কাজ করতে পারি, ল্যাপটপের মতো, ডেস্কটপে তো পাওয়ার বেশি, ঠিক আছে, ল্যাপটপে যদি এতগুলো কাজ করতে পারি, আপনারা কাজ করতে পারবেন। ওকে, এটা ক্লোজ করে দিবেন, একইভাবে এটা ক্লোজ করে দিবেন। ওকে, এখন দেখেন আমাদের 2D জন্য কিছু টুলবার প্রয়োজন। যেমন আমরা কি সব টুলবার নিয়ে কাজ করি, এখানে জাস্ট এখান থেকে সর্বপ্রথম ডট টুলবার, এটা আপনার 2D জন্য টুলবার গুলো নিয়ে আলোচনা করি। এটা স্ট্যান্ডার্ড টুলবার। এখান থেকে মডিফাই টুলবার, প্রপার্টিস টুলবার, লেয়ার টুলবার। ওকে, এটা লাগবে না আমাদের। সাধারণত টুডির জন্য লেয়ার টুলবার, আমরা লেয়ারের কাজগুলো করি, লেয়ারের মাধ্যমে ফ্লোর প্ল্যান, কলাম লেআউট এগুলো বসাই, লেয়ারটা লাগবে। ডট টুলবারটা লাগবে, আপনার লাইন নেবেন, কনস্ট্রাকশন লাইন নেবেন, তারপর পলি লাইন, রেক্টেঙ্গেল, পলিগন, সার্কেল, এগুলো সব ধরনের গ্রেডিয়েন্ট হ্যাশ ট্যাশ করার জন্য ডট টুলবারটা লাগে। মডিফাই টুলবার কোনো কিছু ইরেজ করার জন্য, কপি করার জন্য, মিরর করার জন্য, অফসেট রোটেট করার জন্য, স্কেল বাড়ানোর জন্য মিরর মডিফাই টুলবারটা লাগবে। স্ট্যান্ডার্ড টুলবারটা কেন লাগবে? এখান থেকে সেভ দেওয়ার জন্য, ফাইল ওপেন করার জন্য, কোনো কিছু কাট, কপি, আনডু, রিডো করার জন্য স্ট্যান্ডার্ড টুলবারটা লাগবে। প্রপার্টিস টুলবারটা কেন লাগবে? প্রপার্টিস টুলবারটা লাগবে, এখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন, লাইনটা মোটা করতে পারবেন, লাইনটা ডটেড করতে পারবেন, অনেক ধরনের অপশন আছে। আপাতত 2Dর জন্য এই 5টা টুলবার হলেই হবে। আরেকটা টুলবারের নাম, এটা হলো ডাইমেনশন টুলবার। কোন টুলবার? এখান থেকে রাইট, এই যে দেখেন এখানে হোয়াইটের মতো যেটা দেখতে পাচ্ছেন ডিসপ্লের উপরে, ব্ল্যাকের উপরে রাইট ক্লিক করবেন, ক্লিক করে এখান থেকে ডাইমেনশন, ডাইমেনশন টুলবারটা এখানে লাগবে কোনো কিছু মেজারমেন্ট দেখার জন্য, ঠিক আছে, রেডিয়াসের দেখার জন্য, ঠিক আছে। কন্টিনিউ ডাইমেনশন, একটা মেজারমেন্ট নেবেন আর একটা গুলো অটোমেটিক ভাবে হয়ে যাবে, এটা কন্টিনিউ ডাইমেনশনের মাধ্যমে করে, এই ডাইমেনশন টুলবারটা লাগবে। এখন আমরা পজিশনটা একটু বসাই দিই, ডাইমেনশন টুলবারটা সর্বপ্রথম বসাবে, এই যেখানে বসায় দিবেন, একটু বড় করবেন। ওকে, ডট টুলবারটা এই পাশে বসাবেন। ওকে, লেয়ার টুলবারটা এই সাইডে বসাবেন।
মডিফাই টুলবারটা কোন সাইডে বসবে? এই সাইডে। প্রপার্টিস টুলবারটা এখানে উপরে বসায় দিবেন। ওকে। মডিফাই টুলবারটা, এই যে স্ট্যান্ডার্ড টুলবারটা একেবারে উপরে টান দিয়ে ছেড়ে দিবেন। ওকে। এখন লেয়ার টুলবারটা উপরে বসাইতে পারেন এবং টান দিয়ে, এই যে এখান থেকে এটা কি করবেন, এখান থেকে এই যে ওইভাবে উপরে টান দিয়ে বসানো যায়, বসায় দিবেন। ওকে। এখন কোনো সময় যদি টুলবারটা হারিয়ে যায়, যেমন আপনি টুলবারটা খুঁজে পাচ্ছেন না, এরকমও হয়। আর তার জন্য যে কাজটা করতে হবে সেটা নিয়ে একটু আলোচনা করি। এই ডটের মধ্যে যেটা দুইটা দেখতে পাচ্ছেন, জাস্ট রাইট ক্লিক করবেন। এখন আমার কোন টুলবারটা আছে ঠিক দেওয়া, ডাইমেনশন, ড্র, লেয়ার, মডিফাই, প্রপার্টিস, স্ট্যান্ডার্ড। স্টাইলস লাগবে না, এটা প্রয়োজন নেই। ঠিক আছে। এখন ডাইমেনশন টুলবারটা, এখানে কি ডাইমেনশন আছে? নাই। জাস্ট এই ডটটি গিয়ে রাইট ক্লিক করবেন, এখান থেকে ডাইমেনশন পেয়ে যাবে। এখন এখানে যদি কারো কোনো প্রবলেম হয়, জাস্ট আমরা কি করব, এখানে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করে এক ক্যাট, এ ক্যাট যেটা দেখতে পাচ্ছেন, ACAD যেটাই বলেন অথবা এ ক্যাট বলেন যেটাই, এখান থেকে এ ক্যাট থেকে এখান থেকে দেখবেন যে টুলবার গুলো পেয়ে যাবেন। আশা করি ক্লিয়ার। যারা 7 ভার্সনে কাজ করবেন আশা করি পারবেন। এখন আমরা এখানে একটু কাজটা করব, জাস্ট সিম্পল ভাবে একটা কাজ করব। ইউএন, এখান থেকে পেজ সেটআপ দিব। ইউএন, ইউএন লেখে ইন্টার, ইউএন লেখে ইন্টার। ইউএনটা কি, অনেকে প্রশ্ন থাকতে পারে, ইউএনটা ড্রয়িং ইউনিট বা ইউনিটস। টাইপ থেকে আর্কিটেকচারাল কি সিলেক্ট করবেন, আর্কিটেকচারাল 0 ফিট 0 ইঞ্চ, যেহেতু আমরা ফিট ইঞ্চিতে কাজ করব। জাস্ট ওকে দিবেন। এটা নিয়ে আরো বিস্তারিত ক্লাস নেব, সামনের দিকে নেব। জাস্ট আমি পেজ সেটআপটা দেখবো যে সফটওয়্যার ইনস্টল করে ঠিক আছে নাকি। তারপর ডি লেখে মডিফাইতে ক্লিক করবেন। কোথায় ক্লিক করবেন, মডিফাই। মডিফাইতে ক্লিক করার পর প্রাইমারি ইউনিটস, এখান থেকে আর্কিটেকচারাল 0 ফিট 0 ইঞ্চি। এগুলো নিয়ে কিন্তু আমি বিস্তারিত আলোচনা করবো, জাস্ট সিম্পল ভাবে দেখাচ্ছি। টেক্সট থেকে টেক্সট হাইটটা কত, 6 ইঞ্চি। কত ইঞ্চি, 6 ইঞ্চি। তারপর স্যাম্বল অ্যান্ড অ্যারোতে যাবেন, এখান থেকে আর্কিটেকচারাল সিলেক্ট করবেন। এখান থেকে আমরা একটু অ্যারো সাইজটা বৃদ্ধি করে দিচ্ছি। ওকে। তারপর ওকে সেট করে ক্লোজ। নাম্বার 3, ওএস লিখে ইন্টার। অনেক সময় দেখবেন যে একটা লাইনে ইন পয়েন্ট মিড পয়েন্ট প্রয়োজন। এই মিড পয়েন্ট ঠিক দেওয়া না থাকলে কিন্তু আপনার লাইনে মিড পয়েন্ট আসবে না, আমরা সিলেক্ট অল করে দেবো। এই অটোক্যাডের ডিরেকশন দুইটা, একটা এইচ ডিরেকশন, একটা ওয়াই ডিরেকশন। আর কাজের সময় যদি এখানে মাঝখানে চলে আসে এরকম ঝামেলা লাগতো, এটাকে ইউসিএস আইকন বলে। কি বলে, ইউসিএস আইকন। ইউসিএস আইকন, ইন্টার, নো লেখে ইন্টার, কি লেখে ইন্টার লেখে enter। দেখেন আইকনটা ফিক্সড হয়ে গেছে। এখন লাইনের শর্টকাট কি, এল লেখে ইন্টার, আমরা সবাই জানি। এই পয়েন্ট থেকে লাইনটা অ্যাঙ্গেল থাকলে F8 দিবেন। অনেকের ল্যাপটপে কাজ করে, যেমন আমি ল্যাপটপে কাজ করি, আমার F8 কাজ করে না, তাহলে কন্ট্রোল এল দিবেন। কি দিবেন, কন্ট্রোল এল। কন্ট্রোল এল তে দিলে অ্যাঙ্গেল হবে, কন্ট্রোল এল দিলে স্ট্রেট হবে। আবার F8 দিলে অ্যাঙ্গেল হবে, F8 দিলে স্ট্রেট হবে। 5 ফিট। এখন মেজারমেন্টটা চেক দেওয়ার জন্য DLI লেখে ইন্টার। এটার জন্য কি আমার ভাষণ উল্লেখ করতে হবে, DLI লেখে ইন্টার, ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট 5 ফিট, মানে পেজ সেটআপ ঠিক আছে। এখন যদি এল লেখে ইন্টার দেয়, এখান থেকে 3 ফিট নিলাম, কত ফিট, 3 ফিট। এখন ডাইমেনশন শর্টকাট DLI লেখে ইন্টার, ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট। এটার জন্য কোনো ভাষণ নির্ভর করে না, তো যে কোনো ভাষণও কাজ করতে পারে। ওকে। আপনাদের জিমেল গুলো আমাকে গ্রুপে দিয়ে দেন, গ্রুপে দিয়ে দেন, আমি এক্সেস দিয়ে দিচ্ছি। আর আপনাদের ক্লাস হবে রবি মঙ্গল বৃহস্পতি, সপ্তাহে 3 দিন, রাত 9টা থেকে। ঠিক আছে, ঠিক 9টা থেকে 9টা, হয়তো ওই যে 9টা 5 অথবা 10-এর দিকে ক্লাস শুরু করবো, একটু লেট করবো। ঠিক আছে। আর আপনাদের জিমেল গুলো দিয়ে দেন। আর আজকের যে যারা এই দেশের বাইরে থেকে দেখবেন ভিডিওটা, আমি তাদের ভিডিওটা দিয়ে দিব একটু পরে। তারা এই সফটওয়্যারটা আগে ডাউনলোড লিঙ্ক করবে, ডাউনলোড করবেন, ডাউনলোড করে ইনস্টল করার চেষ্টা করবেন। আর যতটুকু কাজ শিখাবো সবগুলোই গ্রুপে আপডেট দিবেন। আর দেশের বাইরে থেকে যারা করবেন তারা হোয়াটসঅ্যাপে আপডেট দিবেন আমাকে পার্সোনালি। ওকে। আজকের ক্লাসটা এই পর্যন্তই। আগে সফটওয়্যারটা ইনস্টল করেন, ড্রাইভ থেকে আগে ডাউনলোড করেন, তারপরে ইনস্টল করেন। আসিফ, আপনার জিমেল গুলো দিয়ে দেন। জাহিদুল ইসলাম, জহিরুল ইসলাম, আপনি সব জিমেল গুলো দিয়ে দেন। কারো কি কোনো প্রশ্ন আছে, প্রশ্ন থাকলে করেন। ঠিক আছে স্যার, দিয়ে দিচ্ছি আপনি। ঠিক আছে।